16 বছর আগে 2010 সালে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামেই শুরু হয়েছিল তার ব্রাজিল অধ্যায়। 16 বছর পর 2026 সালে সেই একই মেটলাইফ স্টেডিয়ামেই শেষ হয়ে গেল তার আন্তর্জাতিক কেরিয়ার। চক্রটা পূরণ হলো ঠিকই, কিন্তু এই পূর্ণতার মাঝেও থেকে গেল এক অপূর্ণতা, থেকে গেল অতৃপ্তি, বিষাদ আর না পাওয়ার দীর্ঘশ্বাস। কারণ ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বড় স্বপ্নটা যে অধরাই রয়ে গেল, বিশ্বকাপ ট্রফি। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নেইমারও বিদায় বললেন জাতীয় দলকে। আর সেই সঙ্গে শেষ হলো ব্রাজিল ফুটবলের সবচেয়ে আলোচিত, সবচেয়ে রঙিন আর হয়তো সবচেয়ে অপূর্ণ এক অধ্যায়। 2010 সালের সেই শুরুটা ছিল স্বপ্নের মতো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সান্তোসে নিজের প্রতিভার ঝলক দেখানো সেই কিশোর খুব দ্রুতই হয়ে উঠলেন ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় ভরসা। বল পায়ে তার গতি, ড্রিবলিং, সৃজনশীলতা আর নির্ভীক ফুটবল মনে করিয়ে দিত ব্রাজিলের সেই ঐতিহ্য, যেটার প্রেমে পড়ে পৃথিবী একদিন সাম্বা ফুটবলকে ভালোবাসতে শিখেছিল। 2013 সালের কনফেডারেশনস কাপেই বিশ্ব বুঝে গিয়েছিল যে নেইমার শুধু ভবিষ্যতের নন, বর্তমানেরও অন্যতম সেরা ফুটবলার। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের পর ফাইনালে স্পেনকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল। গোল করেন নেইমার, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। অনেকের কাছেই সেটাই ছিল তার আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেরা মুহূর্ত। 1 বছর পর নিজের দেশের মাটিতে বিশ্বকাপ। কোটি কোটি ব্রাজিলিয়ানের স্বপ্নের কেন্দ্রবিন্দু তখন একজনই, নেইমার। 4 গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে সেই ভয়াবহ চোট সবকিছু বদলে দেয়। মেরুদণ্ডে আঘাত নিয়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় তার। এরপর আসে জার্মানির বিপক্ষে 7-1 গোলের সেই কালো রাত। আজও অনেক সমর্থক মনে করেন নেইমার মাঠে থাকলে ব্রাজিলকে এতটা অসহায় দেখাতো না। ফুটবল অবশ্য তাকে অপেক্ষা করিয়ে রেখেছিল অন্য এক আনন্দের জন্য। 2016 সালের রিও অলিম্পিক, যে ব্রাজিলের ফুটবল ইতিহাসে যে স্বর্ণপদকটি কখনো জেতা হয়নি, সেটি এনে দেন নেইমার। ফাইনালে জার্মানির বিপক্ষে অসাধারণ ফ্রি কিক, তারপর টাই ব্রেকারে জয়সূচক শট। সেই মুহূর্তে তার চোখের জল ছিল আনন্দের, আর পুরো ব্রাজিলের চোখেও ছিল স্বস্তির অশ্রু। কিন্তু বিশ্বকাপ যেন বারবার তার সাথে নিষ্ঠুর খেলাই খেলেছে। 2018 সালে চোট কাটিয়ে ফিরে এসেও কোয়ার্টার ফাইনালে বিদায়। 2022 সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময় অসাধারণ গোল করে মনে হয়েছিল এবার হয়তো ভাগ্য বদলাবে। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে সবকিছু বদলে যায়। আবারও টাই ব্রেকার, আবারও কান্না। 2026 বিশ্বকাপে এসেও ইনজুরি তাকে পুরো টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে পারেনি। তবুও শেষ 16 ম্যাচে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করেন তিনি। কিন্তু সেই গোল শুধু ব্যবধানই কমায়। শেষ বাঁশি বাজার পর হাঁটু গেড়ে বসে পড়েন নেইমার। চোখের জল লুকানোর আর কোনো চেষ্টা ছিল না। এরপরই আসে সেই ঘোষণা, ব্রাজিলের জার্সিতে এটাই ছিল তার শেষ ম্যাচ। একটা কেরিয়ারকে শুধু ট্রফি দিয়ে বিচার করা যায় না। কখনো কখনো একজন ফুটবলার তার খেলা দিয়েই ইতিহাসে জায়গা করে নেন। তবুও ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ 80 আন্তর্জাতিক গোল, 130টি ম্যাচ, 4টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি, একটা কনফেডারেশনস কাপ, একটা অলিম্পিক স্বর্ণপদক, সংখ্যাগুলো বলতে পারে না নেইমার কতটা গুরুত্বপূর্ণ ছিলেন সেলেসাওদের জন্য। পরিসংখ্যানের বাইরেও নেইমারের একটা পরিচয় আছে। তিনি ছিলেন সেই ফুটবলার যার পায়ে বল মানেই গ্যালারিতে উত্তেজনা। একটি ড্রিবল, একটি নো-লুক পাস, একটি হাসি কিংবা একটি গোল, সবকিছুতেই ছিল ব্রাজিলিয়ান ফুটবলের শিল্পের ছাপ। তিনি শুধু ম্যাচ জেতাননি, মানুষকে ফুটবল উপভোগ করতে শিখিয়েছেন। বিশ্বকাপ ট্রফিটা হয়তো তার হাতে উঠল না, কিন্তু সব লেজেন্ডের গল্প ট্রফি দিয়ে লেখা হয় না। কিছু গল্প লেখা হয় মানুষের ভালোবাসায়। ব্রাজিলের 10 নম্বর জার্সি ভবিষ্যতে আরও অনেকে পরবেন, কিন্তু নেইমারের মতো করে সেই জার্সিকে আনন্দ, সৌন্দর্য আর স্বপ্নের প্রতীক বানাতে পারা ফুটবলার খুব কমই আসবে। তাই আজ বিদায় শুধু একজন ফুটবলারের নয়, বিদায় সেই ছেলেটির যে 16 বছর ধরে ব্রাজিলের কোটি কোটি সমর্থককে বিশ্বাস করিয়েছিল পরের ম্যাচটা হয়তো তাদেরই হবে। আর সেই বিশ্বাসের নামই ছিল নেইমার।